আমি সেই মতবাদে বিশ্বাসী হয়ে লেখাপড়া করেছি যে আমি নিজেকে প্রমাণ করব, আমি আমার পরিবার এবং দেশের জন্য আমি কাজে লাগবো। কিন্তু আমি লেখাপড়া শেষ করে এখন দেখছি যে আমার বয়স 30-এ আটকে আছে। আমাকে 30 বছরেই আমাকে রাষ্ট্র ইনভ্যালিড ঘোষণা করছে। এই রাষ্ট্র আমাকে যোগ্যতার ভিত্তিতে ভ্যালিড ঘোষণা করতে পারে, কিন্তু বয়সের ভিত্তিতে নয়। এটা একটা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘন। আমি সেই জন্যই এসেছি যে এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমার বয়স কেন 30-এ আটকে থাকবে? আমার যোগ্যতা দিয়ে আমাকে তারা প্রমাণ করুক, আমি অযোগ্য হলে আমি সরে যাব, কিন্তু আমাকে যোগ্যতা প্রমাণের সুযোগই দিচ্ছে না। এই অবিচার অনাচারের বিরুদ্ধে আমি আজকে মাঠে এসেছি। এটা খুব দুঃখজনক। একটা স্বাধীন রাষ্ট্রে সাংবিধানিক অধিকারের জন্য রাজপথে আসলে পুলিশের যে নির্যাতন, হঠাৎ আক্রমণ, এটা আমি একজন উচ্চশিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমরা আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করব কোথায়? আমাদের যদি সুযোগ থাকতো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই দেখা করতে পারে, কিন্তু এই তরুণ প্রজন্ম কেন দেখা করতে পারছে না? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর আমরা কোথায় জানবো? আমাদের অভিভাবককে, রাষ্ট্র আমাদের অভিভাবক, কিন্তু রাষ্ট্রের কথা আমাদের কথা শুনতেই পাচ্ছে না। সেজন্য আমরা মাঠে এসেছি। মাঠে এসে আমরা নির্যাতনের শিকার হচ্ছি, আমরা বিভিন্ন অ্যাবিউজের শিকার হচ্ছি, এবং আমাদের এই যৌক্তিক আন্দোলনটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এটা আমি আমার জায়গা থেকে বলবো, এটা খুবই লজ্জার, খুবই দুঃখের। আমি আজকে এই জায়গায় কেন থাকবো? আমার তো থাকার কথা পড়ার টেবিলে, নিজের যোগ্যতা প্রমাণের জন্য, নিজেকে তৈরি করার ক্ষেত্রে। আমাকে আজকে আমার বয়স কেন 30-এ আটকে থাকবে সেজন্য আমাকে রাজপথে আসতে হয়েছে। আমরা জানি যে বয়সের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা তৈরি হয়, মানুষ দক্ষ হয়। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে জব করছেন, তাদের কি বয়স 30 থেকে 25-এ নেমে এসেছে, না তাদের বয়স ক্রমহ্রাসমান হারে বাড়ছে? সো আমি বলবো যে এটা একটা বানোয়াট, এটা শুধুমাত্র অদৃশ্য দেয়াল 30টাকে আটকে রাখার জন্য, তরুণদেরকে আটকে রাখার জন্য। এটা একটা কুচক্রী মহলের একটা মতবাদ যে 30-এই মানুষের বয়স, যারা তরুণ তারা বৃদ্ধ হয়ে যায়। যদি তাই হয় তাহলে সংবিধান কেন যুবনীতি 18 থেকে 35 করলো? আমাকে যোগ্যতা প্রমাণের সুযোগ না দিয়ে ওনারা কিভাবে এটা বলছেন? এটা নিয়ে কোনো জরিপ হয়েছে? তারা বলছেন হতে পারবে, কিন্তু ক্রমশ 30 থাকার পরেও তো বেকারত্ব বাড়ছে। তাহলে এটা কিভাবে বলে? তারা তো কোনো গবেষণাই করছে না। আর এটা যদি অযৌক্তিক হতো তাহলে জাতীয় সংসদে বারবার এটা উত্থাপিত হতো না। 76 বারের বেশি উত্থাপিত হয়েছে। এবং বুদ্ধিজীবী সমাজ, শিক্ষক সমাজ, তারা কিন্তু আমাদের এই যৌক্তিক দাবির পাশে আছেন। তাহলে যাদের বয়স, যারা শিক্ষক, তারা কিন্তু 35-এর পরেও যোগদান করতে পারে শিক্ষাক্ষেত্রে। তাহলে কি এটা কি ভুল প্রমাণিত হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে জাতীয় আওয়ামী লীগের কাছে যা চায় তাই পায়। সেই আবদারের জায়গা থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন নারী হিসেবে, একজন সন্তান হিসেবে মায়ের কাছে আবদার করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোনো বিষয় নজর না দিলে কোনো বিষয় শুরু হয় না। কোনো অদৃশ্য শক্তি এই বিষয়গুলোকে, যৌক্তিক বিষয়গুলোকে কেন জানি অন্ধকারে রেখে দেয়। প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমাদের কথা শুনুন, আমাদের সঙ্গে বসুন, আমাদের যেসব দাবি দেওয়া আছে আপনি শুনলেই একমাত্র আপনি এটাকে শুরু করতে পারবেন।